চলে এসেছি বন্ধুরা আজকে নৈহাটি রাজ কেবিন রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য। এসেই এক প্লেট চিকেন বিরিয়ানি আমি অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি দারুণ খাই। একদম পুরো দেখো ধোয়া উঠছে বিরিয়ানি থেকে। আর দেখো মাঝখান থেকে লেগ পিসটা বের করে নিয়েছি, আর দেখো লেগ পিসটা কত বড়। আর দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, হাত দিতে না দিতে পুরো হাতে উঠে পড়েছে দেখো। আর রাইসটা দেখো কত লম্বা। সত্যি ভীষণ মজা করে খাচ্ছি, ভীষণ মজা করে খাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা এখন আমি আছি চুঁচুড়া। তো আজকে বিশেষ কাজে আমি চুঁচুড়া এসেছিলাম, সেই সকালবেলা এসেছি। আর এখন কাজ শেষ করে তারপর আমি এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো বন্ধুরা চুঁচুড়ার স্টেশনটা কত সুন্দর। আমি এরকম অনেক স্টেশন দেখেছি, কিন্তু এইরকম চুঁচুড়ার মতন স্টেশন দেখিনি। স্টেশনের মধ্যে সবজি বিক্রি করছে, বেশ ভালো লাগছে। আর চুঁচুড়ার স্টেশনটা দেখো চারপাশটা কত সুন্দর, ভীষণ সুন্দর, আর অনেকটা বড় স্টেশন। তো বেশ আমার ভালো লাগছে বন্ধুরা। দেখো কত সবজি এখানে, পুরো টাটকা সবজি। দেখো মাছ এখানে সব রকম সবজি, শাক সবজি সব আছে, সবটাই এখানে আছে পুরো টাটকা। মানে আমার বাজারে ব্যাগ থাকলে আমি বাজার করে নিয়ে যেতাম, মানে এতটাই আমার মন চাইছিল। আর সবজির প্রতি আমার একটা লোভ আছে, খাওয়াই না সবজি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি চুঁচুড়া থেকে আমি এখন অটো করে চলে এসেছি চুঁচুড়া ফেরিঘাট চলে এসেছি। দেখো বন্ধুরা এই সামনে ফেরিঘাট, 1 মিনিট লাগবে হেঁটেই এই সামনের গলিতে। আর যাই হোক বন্ধুরা, দেখো এই মন্দিরটা কত সুন্দর। এখানে মায়ের মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা, ছোট্টর মধ্যে মন্দিরটা দারুণ অসাধারণ। দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর লাইটও প্রায় জ্বলে গেছে। আর দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি ফেরিঘাটে, 1 মিনিট মতো হাঁটতে হলো। তো তারপরে হেঁটে চলে আসলাম। আর ফেরিঘাটটা দেখো বন্ধুরা কত সুন্দর। চুঁচুড়া ফেরিঘাটটা সত্যি অসাধারণ। দেখো এখানে কত লঞ্চ, এখানে সব দেখো লাইন ধরে আছে। আর এখন আমি যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। তো এখন লঞ্চে আমি উঠে পড়লাম। আর লঞ্চ দেখো বন্ধুরা একদম আমি লাস্টে ছিলাম, উঠে পড়েছি লঞ্চে, আর এমনি লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর পরিবেশটা দেখো তোমরা, গঙ্গার পরিবেশটা দারুণ, কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশ। আর আমি কোথাও গেলে না, ট্রেনে করে হোক আর বা লঞ্চে করে কোথায় যাই না, আমি দাঁড়িয়ে যাই বলো না কেন বন্ধুরা, এই লঞ্চ বলো আর ট্রেন বলো, দাঁড়িয়ে যেতে কিন্তু মজাটাই আলাদা কিন্তু, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম নৈহাটি ফেরিঘাট চলে এসেছি। আর দেখো বন্ধুরা নেমেও পড়েছি। আর দেখো ফেরিঘাটের মানে গঙ্গার জল এখন পুরো জ্বর চলে এসেছে, তো তাই সবাই এখন জার ভর্তি করে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। আর দেখো একদম পুরো এখন প্রায় 7টা মতো বেজে গেছে। আর প্রচণ্ড খিদেও পেয়েছে বন্ধুরা, দুপুরবেলা খায়ও নি সেরকম। তো দেখো ফেরিঘাটটা কত সুন্দর, নৈহাটি ফেরিঘাটটা খুব সুন্দর কিন্তু। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বিরিয়ানি দোকানে, চলে এসেছি ফেমাস রাজ কেবিন রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে নাকি বিরিয়ানি একদম মানে খুব ভালো বিরিয়ানি হয়। তো আজকে খেয়ে বলবো তোমাদেরকে কেমন এই বিরিয়ানি। আর সত্যি কথা বলবো বন্ধুরা, দেখো গরম গরম 1 প্লেট বিরিয়ানি দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আর চিকেনটা দেখো কত বড়, আর রাইসটা দেখো কত লম্বা। তো আলুটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে। আর বিরিয়ানির সঙ্গে দিয়েছে কি কি সেটাও তোমাদেরকে বলবো। আর আমি এই দোকানে কোনো দিনও আসিনি বন্ধুরা, এই ফার্স্ট আমি আসলাম। অনেক শুনেছি যে এই দোকান মানে ইউটিউবে আমি ভিডিওতে দেখেছি এই রেস্টুরেন্টের কথা। তো সেই জায়গায় আমি আজকে আসলাম, এসে খেয়ে তোমাদেরকে তো বলবোই, তোমরা সঙ্গে থাকো। আর তো আজকে এত বড় দোকানে, এত ফেমাস দোকানে এসে খাবো আমি সত্যি কখনো ভাবতে পারিনি। আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছিলাম যে এখানে বিরিয়ানির দোকান কোথায় আছে, যেহেতু আমি নৈহাটি কোনো দিনও সেরকমভাবে যাইনি, তো তার জন্য আমার চেনা পরিচিত নেই। আর নৈহাটি কোনো দিনও আমি মানে বলতে গেলে ওখানে আমি বেশিরভাগ যাই না, মানে একদমই যাই না নৈহাটি। তো আজকে এই দোকানে ফার্স্ট আসলাম খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আলুটা সত্যি ভীষণ একদম পুরো মোমের মতন সেদ্ধ হয়ে গেছে। আর রাইসটা একদম পুরো ঝরঝরে। আর চিকেনটা দারুণ ছিল বন্ধুরা। আর দেখো সঙ্গে স্যালাড তো দিয়েছে, আর কাঁচা লঙ্কা আছে। আর আমার তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি ঝাল খেতে। আর দেখো এখান থেকে চিকেন ভেঙে নিচ্ছি, আর শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু নিয়ে, রাইস দিয়ে একসঙ্গে পুরো খাচ্ছি বন্ধুরা, জমিয়ে ভীষণ মজা করে খাচ্ছি বন্ধুরা। আরেকটা কথা তোমাদেরকে বলছি,
আমি তো দুপুরবেলা আজকে সেরকম খাইনি দুপুরবেলা কিন্তু আমাদের সবারই বাঙালিদের কিন্তু একটু ভাত হলে, ভাতের সঙ্গে শুধু একটু আলু সেদ্ধ ডাল হলে কিন্তু ভীষণ মজা করে খাওয়া যায়। আর সে জায়গায় আমি দুপুরবেলা কিছুই খাইনি, এমনি বিস্কুট এরকম এগুলো মানে শুকনো খাবার খেয়েছিলাম, কিন্তু একটু ভাত হলে কিন্তু খুব ভালো লাগে। আর বিরিয়ানিটা আমার কেন এত ভালো লাগে বলো তো, আর এই যে ভাতের মধ্যেই তো পড়ে না, তার জন্য এত ভালো লাগে বিরিয়ানিটা। অন্য খাবার থেকে আমার ভাত বেশি ভালো লাগে, আর ভাত দিয়ে তৈরি হয় বলে বিরিয়ানিটা আমার এত বেশি মজা হয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো একদম রুটি একদম খেতে পারি না। তো আমার বাড়িতে আমি যেদিনকে রুটি বানাই আমি সেদিনকে আমার জন্য ভাতও করি। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো মনে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আর এতটা পরিমাণে রাইস দিয়েছে না যে একার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার, মানে দুজন হলে ভালো হয়। তো আমার এতটাই খিদে পেয়েছিল, মানে খাওয়ার আগে মনে হচ্ছিলো কি এই প্লেটের বিরিয়ানি আমি একাই খাবো, খেয়ে আরেক প্লেট খেতে পারবো, এরকম মনে হচ্ছিলো। আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা যা মানে শুনলে হাসবে। তো আমি না কোনো খাবার খাওয়ার আগে না মনে হয় কি সব আমি একা খাবো, এরকম মনে হয়। আর যখন নাকি আমি একটু মুখে দিই, 1-2 বার মুখে দিই, তারপরে না আমার পেট ভরে যায়, আমি আর খেতে পারি না। তো এতটা বিরিয়ানি আমি খেতেই পারবো না। চিকেনটা অনেকটা বড় দিয়েছে বন্ধুরা, অনেকটা বড় দিয়েছে। তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে এতটা বড় মনে হচ্ছে না, কিন্তু অরিজিনালি অনেকটা বড়। আলুটাও অনেক বড়, আর রাইসটা তো পুরো ভর্তি করে দিয়েছে প্লেট। সত্যি বন্ধুরা খুব মজা নিয়ে খাচ্ছিলাম। তো যাক, এসছিলাম বলে এই রাজকেবিনে আজকে খেয়ে গেলাম। বিরিয়ানিটা সত্যি অসাধারণ বিরিয়ানি ছিল, ভীষণ টেস্টি বিরিয়ানি। আর ঝালটা একদমই কম ছিল, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি খাচ্ছি, খুবই ভালো। আর আলুটা সত্যি একদম মানে একটু হাত দিলে আলুটা একদম গলে যাচ্ছে। তো সব কিছু ভালো মিলিয়ে আমি ভালোই খাচ্ছি। আর দেখো দুপুরবেলা খাইনি তো সেরকম, আর পুরো রোদটার মধ্যে দিয়ে আমি গেছি আজকে, প্রচণ্ড গরম বাইরে। আর এটা হচ্ছে এই এসি রেস্টুরেন্ট, পুরো মানে কি বলবো, সারাদিন রোদ্রের মধ্যে ছিলাম আর এখন এসিতে এসে বসে খাচ্ছি, তো মনে পুরো ঘুম পাচ্ছে আমার। তো খুব মজা নিয়ে খেলাম বন্ধুরা। কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আর খেতে পারছি না বিরিয়ানি, পুরো পেট ভরে গেছে, রাত্রে আর কিছু খাবো না। এই আজকে খেয়ে নিচ্ছি, রাত্রেবেলা বাড়িতে গিয়ে পুরো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর রাত্রেবেলার খাবার এখান থেকে খেয়ে যাচ্ছি, আর কি খাবো রাত্রে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আছে, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, কোনো চাপ নেই যে করতেই হবে। যদি ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করো। তো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হয়, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যেই বন্ধুরা এই রাজকেবিনে এসছো রেস্টুরেন্টে খেতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।